হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করতে পারবেন, এবং কিভাবে এটি অন করতে হয়, কিভাবে চালু করতে হয় সেটি আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। আপনারা যে প্রোফাইলে আপনারা টু ফ্যাক্টর ভেরিফিকেশনটি অন করতে যাচ্ছেন। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর আপনারা ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন রয়েছে, এই চিহ্নতে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা চলে আসার পর আপনারা সিকিউরিটি অ্যান্ড লগ ইন এটাতে চলে যাবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে যাওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এই জায়গায়। সো এই অপশন থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আস্তে আস্তে চলে আসবেন। চলে আসার পর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে এই অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের টু ফ্যাক্টর অন করতে পারবেন। সো আমি এই পাশে এডিটে এই বাটনটিতে ক্লিক করে দেব। এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। প্রথমটিতে আছে অথেন্টিক অ্যাপ, মানে আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি অন করতে পারবেন। আপনারা যদি চান যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা অন করতে, তাহলে ইউজ অথেন্টিকেশন অ্যাপ। আপনারা যদি চান সিকিউরিটি কোনো কোডের মাধ্যমে, তাহলে এটি আপনারা কোড ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে পেন ড্রাইভ ইউজ করতে হবে, পেন ড্রাইভের মাধ্যমে ওই কোডটি সংরক্ষণ থাকবে, বা আপনারা আপনার চাইলে কম্পিউটার হার্ড ড্রাইভে রেখে দিতে পারবেন। এরপর আছে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজিং অ্যান্ড SMS। আপনারা যদি চান যে SMS এর মাধ্যমে আপনাদের টু ফ্যাক্টরটি নিশ্চিত করতে, তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আপনারা চাইলে আপনাদের এই তিনটি অপশনটির যে কোনো একটি আপনাদের পছন্দ মতো বা সুবিধা মতো আপনারা সিলেক্ট করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফিকেশন অন করতে পারবেন। সো আমরা যেহেতু টেক্সট মেসেজিংয়ের মাধ্যমে আমরা এই প্রসেসটি অন করব, সেহেতু আমরা ইউজ টেক্সট মেসেজটিতে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনাদেরকে সাবমিট করতে হবে। এই পাসওয়ার্ডটি সাবমিট করার পর আপনাদের যে ফোন নাম্বার দিয়ে আপনারা টু ফ্যাক্টর ভেরিফিকেশনটি অন করতে চান, সেই ফোন নাম্বারটি এই জায়গায় দিয়ে দিতে হবে। ধরুন আমি আমার এই ফোন নাম্বারটি এই জায়গায় দিয়ে দেব। ধরুন আমি এটা আমার ফোন নাম্বার, এই ফোন নাম্বারটি এই ফোন নাম্বার দিয়ে আমি এটি অন করব। তো সেই ক্ষেত্রে নাম্বারটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনারা যে ফোন নাম্বারটি দিয়েছেন, সেই ফোন নাম্বারটিতে একটি SMS চলে যাবে। ফোন নাম্বারটিতে SMS চলে যাবে, সেই SMS একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। আমারটি একটি কোড আসছে, আর কোডটি আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আমার এই কোডটি আসছে, এই কোডটি আমি বসিয়ে এটাকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর টু ফ্যাক্টরটি অলরেডি অন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। ডান দিয়ে ক্লিক করে দেবেন। এরপর নট নাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। এই জায়গায় লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে আপনাদের ফেসবুক প্রোফাইলে এই টু ফ্যাক্টর ভেরিফিকেশনটি এটি অন হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলে এভাবে টু ফ্যাক্টর অন করে আপনাদের ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখতে পারবেন। আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড কাউকে দিয়ে দিলেও আপনারা চাইলে সে আপনার ফেসবুক প্রোফাইলটি লগ ইন করতে পারবে না। তার জন্য আপনার ফোনে যে কোডটি যাবে, সেই কোডটি করতে হবে।
ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করতে হয়। সো আজকের ভিডিওতে থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে আপনাদের প্রোফাইলটি সুরক্ষিত রাখতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটি। আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করতে হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আলোচনা করব অন্য একটি টেক নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।